إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم الذين يلونهم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে শত প্রকার বাধা বিপত্তি ফিতনা ফাসাদের ভিতর দিয়ে নিভু নিভু গতির ঈমানের মশাল নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঝড় তুফান যেভাবে আসে কখন যেন আমাদের ঈমানটা নিভে যায়, আল্লাহ পাক আমাদেরকে ঈমানের হালতে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার রেখে যাওয়া অমীয় বাণী কিয়ামতের আগ পর্যন্ত অক্ষরে অক্ষরে প্রতিফলিত হবে
ওই বড় লাঠিটা দেন তোমার, একজন একটা বড় লাঠি। ইমানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান। কশিনকালেও কোনো কওম সফল হবে না যারা তাদের নেতৃত্বের আসনকে নারীর জন্য ছেড়ে দিয়েছে। বহুদিন নারীর শাসনের করাল গ্রাসে জাতি মুহ্যমান ছিল। অবশেষে এক সময় আল্লাহ পাক আমাদের উপরে দয়া করলেন, দয়া করে একজন পুরুষ শাসক দায়িত্বশীল আমাদেরকে আল্লাহ পাক উপহার দিলেন। আলহামদুলিল্লাহ, সফলতা একদম হাতে নাতে পেয়ে গেলাম। কিভাবে? যে 80 টাকা 100 টাকা কেজির সবজি 20 টাকায় হয়ে গেল। 100 টাকা পার করলো পেঁয়াজের দাম, সেটা মানুষের নাগালের মধ্যে এসে গেল। ফলে ফসলে পত্র পল্লবে দেশ সুশোভিত হয়ে গেল। একদম নগদে প্রমাণ পেয়ে গেলাম নবীর হাদিস, সফল হবে তারাই যারা নেতৃত্বের আসন পুরুষকে দেবে, আর বিফল হবে তারাই যারা নেতৃত্বের আসন নারীকে দিবে। এরপরে আর একটা হাদিস পাওয়া গেল, সেটাও প্রমাণিত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসে কারনি, উত্তম জামানা হলো আমার জামানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তারা হলো দ্বিতীয় স্তরে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তারা তৃতীয় স্তরে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তারা চতুর্থ স্তরে। হাদিসের এই অংশ থেকে বোঝা গেল যে নবীর জামানার মানুষের সমতুল্য মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর আসবে না। যত কিয়ামত কাছে আসবে তত পরিস্থিতি আস্তে আস্তে ভয়াবহ হবে। দেশ স্বাধীন হয়েছে 1971 সালে একবার, এর আগেও আরও কয়েকবার স্বাধীন হয়েছে। লাস্টে স্বাধীন হলো 5ই আগস্ট। 5ই আগস্টে স্বাধীন হওয়ার পরে কি পেলাম? কতটুকু পেয়েছি? প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে মানুষকে মানুষের সামনে হত্যা করা হচ্ছে নৃশংসভাবে। ইট দিয়ে মানুষকে ছেঁচে দেওয়া হচ্ছে। সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে সংবাদ করার অপরাধে সাংবাদিককে হত্যা করা হচ্ছে। অসংখ্য শিশু ধর্ষিতা হচ্ছে। ধর্ষণ করে মেরে মসজিদের দোতলায় নিরীহ ইমাম মুয়াজ্জিনকে ফাঁসাবার জন্য লাশ পর্যন্ত সেই বাচ্চার মসজিদের দোতলায় রেখেছে। এরকম লোমহর্ষক ঘটনা তো আগে শুনি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যেই দিন চলে যায় ভালো, আর যেই দিন আসে আরো ভয়াবহ। প্রসঙ্গক্রমে একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। ছেলেটা বিয়ে করেছে, বউ ভালো নয়, তো বউকে তালাক দিচ্ছে। চাচা বলছে, বেটারে মানুষ তো ভুল করে, বউকে রেখে দাও। এরপরে যে বউমা আসবে তার চেয়ে বেশি খারাপ হতে পারে। না চাচা, এই বউ আমি রাখবই না। এই বউ ভাত রান্নার ভাত হওয়ার আগেই চামচ দিয়ে তুলে খাওয়া শুরু করে। পরে আর এক বউ বিয়ে করে আনলো। এই বউ এখন কাঁচা চাল চাবায় খায়। তারপরে চাচা বলছে, বৌমা এবার কেমন হয়েছে রে ভাটকিজা? বলছে, না চাচা, বৌমা যা আছে তা আছে। বলে, আগে তো ভাত অর্ধেক হওয়ার পরে চামচ দিয়ে তুলে খেতে, কাঁচা চাল চাবায় খায়, তো এটাকেও তালাক দে। না চাচা, আর তালাক দিব না। কেন?
বলে এরপরে দিয়ে আসবে সে ধান চাবায়ে খাবে, ধান চাবায়ে খাবে, সে একটু চাল চাবায়ে খায়, আর সে ধান চাবায়ে খাবে, চাল হওয়ার সুযোগ আর দেবে না। সম্মানিত উপস্থিতি, এ জাতির শেষ ঠিকানাটা কোথায়? কেন এসব ঘটছে? কে ঘটাচ্ছে? কার ইঙ্গিতে ঘটছে? একদল 16 বছর 17 বছর খেয়ে গেল, ক্ষমতায় থেকে খেলো, আর একদল ক্ষমতা আসার আগে তাদের যে আচরণ দেখে একদম শরীরের লোম দাঁড়ায় যায়। কিয়ামত পর্যন্ত এই পালা বদল হবে, কিন্তু কাজ হবে না। কেন? নেতা পরিবর্তন লাখবার হোক, কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে। নেতা পরিবর্তন জরুরি না নীতি পরিবর্তন জরুরি? নীতি পরিবর্তন জরুরি। তাই তো ডক্টর গালিব স্যারের ছেলে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব তার ভাষণে বলেছে যে ডক্টর ইউনূসকে নামিয়ে দিয়ে আমার বাবা ডক্টর গালিবকে যদি ক্ষমতায় দেওয়া হয় তা আমার বাবাও কিছু করতে পারবে না। কারণ কুয়ার মধ্যে মরা বিড়াল রেখে দিয়ে লাখো বালতি পানি তুলে ফেললে কুয়া পবিত্র হবে না। কুয়া পবিত্র করতে হলে আগে কুয়ার ভিতর থেকে মরা বিড়ালটা তুলে ফেলে দিয়ে তারপরে 40 বালতি পানি তুলতে হবে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাউ আন্না আহলাল কুরা। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা যদি আমানু ঈমান আনে, ওয়াত্তাকাও তাকওয়াশীল হয়, আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বারাকাত সমূহের দরজা সমূহ আল্লাহ খুলে দিবেন। আসমান জমিনের বারাকাত সমূহের দরজা সমূহ আল্লাহ খুলে দিবেন। বারাকাত বহু বচন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বারাকাতের দরজা খুলতে হলে দুইটা গুণে গুণান্বিত হতে হবে জাতিকে। নেতা পরিবর্তন করলে হবে না, নীতির পরিবর্তন ঘটাতে হবে। আর নীতির পরিবর্তন ঘটাতে হলে কাজ করতে হবে দুইটা, কর্মসূচি মাত্র দুইটি। কয়টি কর্মসূচি? দুইটি। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এক নম্বর ঈমান আনলো। ঈমান আনে, ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? আমি তো ঈমানদার। একজন বেনামাজিকে বলবেন নামাজ না পড়লে তো ঈমান থাকে না। এই বলো কি তুমি? আমি নামাজ না পড়লেও তোমার ঈমানের চেয়ে আমার ঈমান মজবুত আছে। বেনামাজিও ঈমানদার দাবি করে। দুনিয়ার সবাই ঈমানদার। যে জীবনে নামাজ পড়ে না তাকে যদি বেঈমান বলেন তা আপনাকে একদম দুমড়ে মুচড়ে ধরবে। সবাই তো ঈমানদার। ঈমান সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের শাখা রয়েছে 70-এর অধিক। ঈমানের শাখা 70-এর অধিক। এক নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর শাখা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আর শর্ত যদি আমরা বুঝতাম তাহলে সালা পাগলির মাজারও এখানে থাকে না, আর সালে বাবা ইয়ামানির দরবারও এখানে থাকে না, আর কদম রসুল দরগাও এখানে থাকে না। কদম রসুলও আছে, ইমানদারও আছি আমরা। সংগ্রামী তাওহীদি জনতা, সংগ্রামী তাওহীদি জনতা, তাওহীদি জনতা। শিরক বিদআতে জর্জরিত সেও সংগ্রামী তাওহীদি
জনতা লা ইলাহা ইল্লাল্লাহর তো অর্থই সে জানে না। 1981 সালে চকবাজার শাহী মসজিদে জুমার সালাত আদায় করেছিলাম বিশ্ববরেণ্য কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহর পিছনে। কারি ওবায়দুল্লাহ যার আযান শুনে ঢাকাবাসীর ঘুম ভাঙত, সেই কারি ওবায়দুল্লাহ খতিব ছিলেন চকবাজার শাহী জামে মসজিদে। বড় আশা করে 1981 সালে পাবনা থেকে আমি এসেছি কারি ওবায়দুল্লাহর পিছনে জুমার সালাত আদায় করব। তাই সরাসরি জুমার সালাত আদায় করে তারপরে দেখি ডান দিকে কিছু লোক এইভাবে উজুখানার মতো এদিক দিয়ে বের হয়ে ওদিকে যাচ্ছে। মসজিদ থেকে বের হয়ে ডান দিকে ঠিক ওই দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিম কর্নারে গেলাম। সেখানে যাই দেখি সেখানে বিশাল এক মাজার, দোতলার উপরে মাজার। মরার পীর আর মরার জায়গা পাই নাই, ও যায় মরেছে দোতলার উপরে। জীবনে তো শুনেছেন যে মাটিতে মানুষকে দাফন করে, সেখানে মাজার বানায়। চকবাজার শাহী মসজিদে মাজার দোতলায়। পীর সাহেব কি দোতলায় দেয় মরলো, নাকি দোতলায় নিয়ে তাকে কবর দেওয়া হলো? দোতলায় নিচতলা মার্কেট, দোতলায় মসজিদ, মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে বিশাল মাজার। এখানে সালাত আদায় করে ওখানে গিয়ে ওই মাজারে সেজদা দিচ্ছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কারি ওবায়দুল্লাহ আজীবন সেখানে খুতবা দিয়ে গেল। আর আমি আমানুল্লাহ যে সেখানে খতিব হই, যেদিন খুতবা শুরু হবে সেদিন হয় মাজার ভাঙবে, না আবার খতিবগিরি যাবে। হয় মাজার ভাঙা হবে, না আমার খতিবগিরি যাবে, দুটোর একটা হবে। কিন্তু মসজিদ কে বানি মোল্লা তো মন্দির কে পূজারি, মসজিদ কে বানি মোল্লা তো মন্দির কে পূজারি, তো দরগাহ মে সেজদা দেকে দিল কে বুঝাই। কবি আল্লামা ইকবাল বসে, মসজিদে তুমি মোল্লা সাজো আর মন্দিরে যায় পূজা করো। হজে কাবা ভি করে গঙ্গা কা স্নান ভি, রাজি রহমান ভি রহে খুশি শয়তান ভি। আর এক কবি বলছেন, হজে কাবা ভি করে গঙ্গা কা স্নান ভি, রাজি রহমান ভি রহে খুশি শয়তান ভি। কাবার হজও করব, গঙ্গায় যে স্নানও করব, শয়তানও খুশি থাকবে আর আল্লাহ খুশি থাকবে। এই দোদেল বান্দা কালেমা সোর, নামেলে শ্মশান নামেলে গোর। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা জানি না, বুঝি না। যদি বুঝতাম তাহলে শিরকের বেদিগুলি এদেশে থাকতো না। ওয়াদনাহা ইমাতাতুল লাযানিত তারিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হলো কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা কিসের শাখা? কত নম্বর শাখা? সর্বনিম্ন শাখা। এবার নিজের জীবনের সাথে মিলায় নেন। আপনি আমি রাস্তায় যে যাচ্ছি, কলার ছাল রাস্তায় পড়ে আছে, কলার ছালটা যদি ফেলে দেওয়ার মতো ইমানের তাকিদ আমার ভিতর থেকে না আসে, বুঝতে হবে যে ইমানের সর্বনিম্ন শাখাটা আমার কাছে নাই। আপনি চলে গেলেন, কলার ছালটা ফেললেন না। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো ইমানের সর্বনিম্ন শাখা। যে লোক কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরালো না, বুঝতে হবে তার কাছে ইমানের সর্বনিম্নটুকুও নাই। এবার এখান থেকে অনেকগুলি কথা আপনি মিলাই নিতে পারেন। রাস্তা ভাঙা আছে, আপনি রাস্তার উপরে খের শুকাতে দিলেন। রাস্তা কি আপনাদের বাপ দাদার তালুকদারের জায়গা যে আপনি খের শুকাতে দিবেন? রাস্তায়, ভাঙা রাস্তায় খের শুকাতে দেওয়ার কারণে খেরের তলায় ভাঙা আছে, মোটর সাইকেলওয়ালা চিনল না। আর মোটর সাইকেলওয়ালা না চিনার কারণে
সে খেরের উপর দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে ভাঙার গর্তে পড়ে সে কাজ হয়ে পড়ে গেল, আর ট্রাক এসে তাকে পিষে জীবন্ত হত্যা করে চলে গেল। মার্ডার কেসের আসামি হয়ে উঠবে কে? ওই খের বিছানোওয়ালা। কলার ছাল একজন রাস্তায় ফেলে রেখেছে, আর একজন ফিসল খেয়ে পড়ে গিয়ে তার কোমর ভাঙলো। কোমর ভাঙার আসামি হয়ে উঠবে এই কলার ছালওয়ালা। ইমান তো আমাদের আছে, তো ইমান তো জ্বলে না। একজন আল্লাহর বান্দা ট্রেনের মধ্যে কলা খেয়ে ছালটা রেখে দিলেন, আর একজন বললেন ছালটা দেন, ফেলে দেই জানালা দিয়ে। বলছে না, কলার ছাল আমি ফেলবো না, আমি এটা দিয়ে সাদাকা করব, এটা দান করে দেব। বলে কাকে দান করবে তুমি? বলে তুমি বসে থাকো, দেখো কাকে দান করবে। তারপরে ট্রেন চলতে চলতে এক লোকালয়ে আসলো, সেখানে বিল আর মাঠ ময়দান, রেল লাইনের পাশে সুন্দর ঘাস, সেই ঘাস খাওয়ার জন্য অসংখ্য ছাগল বকরি সেখানে দৌড়িয়ে বেড়ায়। আর ওই লোকটা জানালা দিয়ে কলার ছালটা ছাগলের সামনে ফেলে দিল। ছাগল কলার ছাল খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো, আর ওই লোকের সাদাকার নেকি হয়ে গেল। আর একজন লোক কলা কিনতেছিল স্টেশনের পাশে, ছাগল পিছে পিছে ঘুরছে যে কলাটা খেয়ে ছালটা মনে হয় আমাকে দিবে। সে এতই অমানুষ, ছাগলের দিকে আর খেয়াল করলো না, কলাটা ক্যাঁপ করে গিলল আর ছালটা নিয়ে নর্দমায় ফেলে দিল। ছাগলের খোরাক হলো না। দুইজন কি সমান? না। রাস্তায় কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার অনুভূতি যদি আপনার ভিতরে জাগ্রত না হয়, বুঝতে হবে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার অনুভূতি যদি জাগ্রত না হয়, বুঝতে হবে নিম্নমানের ঈমান আমার আপনার কাছে নাই। মানুষ মারা যাচ্ছে, হাউতাশ করছে, রাস্তার ধারে পড়ে চিৎকার করছে। এই যে বিমান বিধ্বস্ত হলো, মাইলস্টোন স্কুলের সামনে অসংখ্য ছাত্র ছাত্রী যখন ঝলসে আগুনে পুড়ছে, পাশের দোকানদারেরা 20 টাকার পানির বোতল 600 টাকা। আমরা শুনেছিলাম ধনী লোক নাকি খারাপ হয় আর গরিব লোক ভালো। ধনী লোক মানুষের অর্থ চুষে খায়, আজীবন শুনে আসি ধনী লোক খুব খারাপ। এবার দেখলাম যে রিক্সাওয়ালারাও খারাপ। 30 টাকার রিক্সা 120 টাকা না হলে সে যাবে না হাসপাতালে। এরা কি মানুষ না পশু, না পশুর চেয়ে অধম? এসব মানুষ থাকতে আল্লাহ পৃথিবী ধ্বংস করেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত একজন ইমানদার ব্যক্তি বেঁচে থাকবে। পৃথিবীতে একজন ইমানদার থাকতে, একজনের ইমানের ওসিলায় আল্লাহ পাক পৃথিবীকে টিকিয়ে রাখবেন, ভাঙবেন না, ধ্বংস করবেন না। আর সেই ইমানদারের ইমান কতটুকু হবে? রায়ের দানা পরিমাণ ইমান। একজন ইমানদারের অন্তরে রায়ের দানা পরিমাণ ইমান বাকি থাকতে আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবেন না। যখন সব মানুষ অমানুষ হয়ে যাবে, মানুষ যখন অমানুষ হয়ে যাবে, একটার পর একটা ঘটনা ঘটছে, হৃদয় বিদারক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা ঘটছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি আল্লাহ পৃথিবী ভাঙে না কেন, আল্লাহ পৃথিবী ধ্বংস করেন না কেন? এদেশে ওই পানির দোকানদার 20 টাকা পানির বোতল 200 টাকা, 600 টাকা। এদেশে রিক্সাওয়ালা 30 টাকার রিক্সার ভাড়া বিপদের সময় 120 টাকা। এরকম অমানুষ যেমন আছে, মেহেরিন ম্যাডামের মতো ম্যাডামও এদেশে আছে। প্রায় 40 জন ছাত্র বা অসংখ্য ছাত্র ছাত্রীকে আগুনের ভিতর থেকে বের করে এনে 80% জ্বলন্ত অগ্নিদগ্ধ দেহ নিয়ে শেষকালে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
এরই নাম মানবতা। আর এই সমস্ত মানুষদের জন্যই আজকে আল্লাহ পাক পৃথিবী টিকে রেখেছেন, না হলে পৃথিবী ধ্বংস করে দিতেন। মা বোনেরা ভালো করে শুনুন কথাগুলো, এরই নাম হলো মাতৃত্ব। মা পারেন এই সন্তানকে রেখে বের হতে আগুন থেকে, এরই নাম হলো মাতৃত্ব। এরকম মায়ের প্রয়োজন সমাজে। আর ওই সমস্ত রিক্সাওয়ালা যারা 30 টাকার ভাড়া 120 টাকা না হলে যাবে না, চোখের সামনে জ্বলন্ত অঙ্গার নিয়ে দৌড়াচ্ছে বাচ্চাটি, ধরার মতো কোনো লোক নাই। ড্রাইভারকে বললাম সবগুলি দরজা খুলে দাও, যে যেদিক দিয়ে পারে বেরিয়ে যাক। ড্রাইভার দরজা না খুলে নিজের পাশের জানালা খুলে নিজে বেরিয়ে চলে গেল যান বাঁচাবার জন্য, আর অসংখ্য যাত্রীকে ফেলে দিয়ে গেল। ভদ্রলোক বলছেন, আমি বের হয়ে এসে আমার স্ত্রীকে টানছিলাম, স্ত্রী তার বাচ্চা রেখে বের হবে না, সে তার বাচ্চাকে ধরে রেখেছে। মাকে টানছিলাম, মা তার মাকে অর্থাৎ আমার নানিকে না নিয়ে বের হবে না, সে নানিকে ধরে রেখেছিল। এইভাবে একে অপরকে ধরে রেখে 7টি প্রাণ ঝরে গেল চোখের পলকে। সম্মানিত উপস্থিতি, যদি রাস্তার ফিটনেস না থাকার কারণে হয়, রাস্তার দায়িত্বশীল যারা তারা মার্ডার কেসের আসামি হয়ে উঠবে হাসরের ময়দানে। যদি গাড়ির ফিটনেসের কারণে না হয়, তাহলে গাড়ির মালিক দায়ী থাকবে হাসরের ময়দানে। যদি ড্রাইভারের ভুলের কারণে হয়, এই লজ্জা আছে না নাই? লজ্জা আছে? লজ্জা আমাদের আছে তো মনে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত। লজ্জা যদি তোমার না থাকে, যা ইচ্ছা তাই তুমি করো। মানুষ যখন লজ্জা হারিয়ে ফেলে, তখন যা ইচ্ছা সে তাই করে। লজ্জার কারণে মানুষ অনেক পাপ থেকে ফিরে আসে। ইমানের 3টি শাখা নবী বললেন, 3টার একটাও তো উপযুক্ত আমাদের দেশে নাই। রাস্তার উপরে ইট রাখবেন, বালু রাখবেন, সিমেন্ট রাখবেন, রাস্তার মধ্যে বালু মাখাবেন, রাস্তার মধ্যে রাজমিস্ত্রির কাজ করাবেন, রাস্তার মধ্যে খড়ি রাখবেন, রাস্তার ফুটপাত দখল করে সেখানে বাজার বসাবেন। রাস্তা তো রাস্তা দখল করে সব ধরনের কাজ আমাদের দেশে চলছে। তাহলে 1 নম্বর শর্ত আল্লাহ যা দিলেন, সেই শর্তটাই তো নাই। 2 নম্বর হলো ওয়াত্তাকাও। যদি তাকওয়াশীল হয়, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করলে মানুষ অন্যায় থেকে ফিরে আসে। পুলিশ লাগে না, বিডিআর লাগে না, আর্মি লাগে না, র্যাব বাহিনী লাগে না। আল্লাহকে ভয় করলে মানুষ অপরাধ থেকে একাই ফিরে চলে আসে। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, এসে বললেন, আমি তো অপকর্ম করেছি, জিনা ব্যভিচার করেছি, আমার পেটে বাচ্চা হয়েছে, আমাকে পাথর মেরে দিন। বাচ্চাটা নিয়ে আসলেন মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বাচ্চার দুধ আছে 2 মাসের, 2 বছরের, তোমার বুকের মধ্যে ওই বাচ্চার খাদ্য রয়ে গেছে, 2 বছর খাবে সে। এখন তোমাকে মেরে দিলে বাচ্চা তো বঞ্চিত হবে। তুমি খেজুর বা এক টুকরা রুটি বাচ্চার হাতে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখুন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, পূর্ণ 2 বছর দুধ পান করা কমপ্লিট, এখন সে স্বাভাবিক খাবার খাওয়া শিখে গেছে, আমাকে পবিত্র করুন। ভাবতে পারেন হাদিসটা? ভাবা যায়? একজন মহিলা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য 3 বার আসলেন নবীর দরবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার কোলের বাচ্চাটা কোলে থেকে নিয়ে একজন মানুষকে দিয়ে বললেন, এই বাচ্চা তুমি লালন পালন করবা। কলিজার টুকরা, নারী স্নেহাধন বাচ্চা, যেই বাচ্চার মহব্বতে ডুবন্ত মহিলা গাড়ি থেকে বের হলো না, বাচ্চাকে নিয়ে বের হবে। সেই বাচ্চাকে জীবন্ত মহিলা
আরেকজনের হাতে তুলে দিয়ে চলে যাচ্ছেন সাহাবীদের হাতে সাথে। সাহাবীগণ নিয়ে ঈদগার ময়দানে মহিলাকে কোমর পর্যন্ত পুঁতে দিলেন। তারপরে চতুর্দিকতে পাথর ছুঁড়ে মেরে মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছেন। প্রখ্যাত সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক টুকরা পাথর মারলেন, মহিলার মুখে লাগলো, মুখে লেগে মুখ ছিঁড়ে গেল, নাক মুখ ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হলো। রক্ত ছুটে এসে সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদের গায়ে লাগলো। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুত্তুরি ছাই, এক জেনাকার মহিলা, ব্যভিচারিণী মহিলা, পাপিষ্ঠ মহিলা, নাপাক মহিলার গায়ের রক্ত আমার গায়ে লেগে গেল। আল্লাহর নবী বললেন, খালেদ, জবানকে সামলায় কথা বলো হে খালেদ। এই মহিলা এবং তওবা করেছে, তার তওবা গোটা মদিনার বাসিন্দাদের মধ্যে বন্টন করে দিলে যথেষ্ট হয়ে যাবে। একজন মহিলার তওবা সমস্ত মদিনার বাসিন্দাদের জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। আইন দিয়ে কতক্ষণ মানুষকে দমন করা যায়? আল্লাহর ভয় যদি মানুষের থাকে, মানুষ অন্যায় থেকে স্বেচ্ছায় ফিরে আসে। আল্লাহর ভয় না থাকলে ওয়ালের ওই পারে গিয়েই কাজ করতে পারে। মানুষ সামনে দেখে, ওয়ালের ওই পারে আর কিছুই দেখে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানদার, আল্লাহকে ভয় করো। কালকের জন্য কি জমা করেছো সেটা একটু খেয়াল করে দেখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, প্রকৃত অর্থে ভয় করো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এইভাবে আল্লাহ পাক অসংখ্য তাকওয়া সম্পর্কে তাগিদ দিয়েছেন। তাকওয়া কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তাকওয়া কি জিনিস? আল্লাহ যে তাকওয়াশীল হতে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমানদার হয়ে যায়, তাকওয়াশীল হয়, আসমান জমিনের দরজা, বারাকাতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। তাকওয়াশীল হতে হবে, দরজা খুলবে আসমানের। তাকওয়াশীল হতে হবে, জমিনের বারাকাতের দরজা খুলবে। তাকওয়া কি জিনিস? তাকওয়া সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, 4টি গুণ অর্জন করলে সে তাকওয়াশীল। কয়টা? 4টা। 1 নম্বর, আল খাউফু মিনাল জালিল, জলিলকে ভয় করো। জলিলকে ভয় করো, পুলিশকে নয়, র্যাবকে নয়, বিডিআরকে নয়, আল্লাহকে ভয় করো। র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, পুলিশের আড়ালে অন্যায় করা যায়, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। হাদিস তো আপনারা শোনেন, পুরাতন কথাই তো না, নতুন কথা আছে কিছু। 1989 সালে সর্বপ্রথম এদেশে এসে খুতবা শুরু করেছিলাম ফরাজিকান্দা উত্তরপাড়া জামে মসজিদে। সর্বপ্রথম এদেশে এসেছিলাম 1984 সালে। 1984 সালে ফরাজিকান্দায় প্রথম পদার্পণ। ওদিকে 16 আর এদিকে 25, 41 বছর পূর্বে
টকবগে যুবক ছাত্র মানুষ এই ফরাদিকান্দায় প্রথমে আহলাদি যুব সংঘের দাওয়াত নিয়ে এসেছিলাম। আপনাদের এই মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিয়াতান ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি ওয়া আসকানাহু জান্নাতাল ফিরদাউস, তিনি এখানকার ইমাম খতিব ছিলেন। তারই নেতৃত্বে 1981 সালে আহলাদি যুব সংঘের প্রথম সম্মেলন 81 কি 82 বাইতুল মুকাররমে হয়েছিল। আহলাদি যুব সংঘের প্রথম সম্মেলন, সেই সম্মেলনে এই ফরাদিকান্দা থেকে এক পাল যুবক হাফেজ সিরাজ সাহেবের নেতৃত্বে বাইতুল মুকাররমে যোগদান করেছিল। শুনে আশ্চর্য হবেন, সেদিনে বাইতুল মুকাররমে এশার নামাজের আযান মাইকে দেয়নি, মুখে দিয়েছে। আহলে হাদিসদের আমিনের ভয়ে এত জোরে আমিন বলেছে মাগরিবে, এশার সময় ওরা মুখে আযান দিয়ে নামাজ পড়ে বাইতুল মুকাররম তালা দিয়ে পালিয়ে চলে গেছে। আহলে হাদিস হলো বিস্ফোরণ। আহলে হাদিসের একটা যুবক অগ্নিস্ফুলিঙ্গ, পৃথিবীর যেখানে যায় সেখানে আগুন জ্বালায়, যেখানে যায় সেখানে বেদাতি সংস্কার করে ছাড়ে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পুরাতন কথা, নতুন কিছু নেই। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বোনেরা ভালো করে শোনেন, রাতের অন্ধকারে মদিনার খেজুরের বাগানের ভিতর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন, প্রজা সাধারণের অবস্থা অবজার্ভ করছেন নিজে সচক্ষে দেখার জন্য। টিম টিম করে বাতি জ্বলছে জয়তুনের তেলের এক বাড়িতে, খেজুরের বাগান দিয়ে ঘেরা, মাটির তৈরি ঘর। ঘরের মধ্যে মা বলছে বেটিকে, দুধের মধ্যে পানি মিলাও, রাত থাকতেই দুধের মধ্যে পানি মিলাই দাও, এটুক দুধ বেশি আমাদের সংসার চলে না, পানি মিলাই বেশি করে দাও। বেটি বলছে, মুসলিম জাহানের খলিফা উমর শুনলে চাবুক পিটিয়ে তোমার পিঠের চামড়া তুলবে। তখন মা বলছে, বেটি এই গভীর রাতে উমর তো ঘুমায় মদিনায়, তো উমর কি দেখতে এসেছে এখানে? বেটি বললেন, মা উমরকে ফাঁকি দেওয়া যায়, উমরের রবকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। উমর ঘুমায়, উমরের রব ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুমও নাই তন্দ্রাও নাই। উমর যদি না দেখে, উমরের রব দেখে। দুধেতে পানি মিলাতে পারবো না। ফারুক আজম বলছে, ছেলে বিয়ে করাবো, মেয়ে খুঁজে বেড়াই। আরে মেয়ে তো এই বাড়িতে, এই বাড়িতে মেয়ে, এই গোয়ালদির এই গরিব দুঃখী মানুষের দুধ বসা মহিলা হবে মুসলিম জাহানের খলিফার পুত্রবধূ। খলিফা ওমর বিয়ে করালেন ছেলেকে, সেই গোয়ালদির মেয়ে বিধবা মহিলা, মদিনার খেজুরের বাগানের মধ্যে ভাঙা ঘর। একটা গুণ দেখে, সেই গুণটা ছিল মহিলার তাকওয়া। ওমর না দেখলে ওমরের রব দেখতে পায়, বলে এই মহিলাই হবে আমার পুত্রবধূ। এখন আপনি ছেলে বিয়ে করার সময় সাদা চামড়া খুঁজে বেড়ান, মেয়ের ডিগ্রি কতটুকু আছে দেখে বেড়ান, মেয়ের বাপের বাড়ি কয়টা তা দেখেন। ওই পুত্রবধূর হাতে মায়ের আপনি খাবেন না তো আমি খাবো নাকি? ঠকছো তুমি পুবাইল্লার হাটে, খোঁজো কেন গুদারা ঘাটে? গুদারা ঘাটে খোঁজার আগে পুবাইল্লার হাটে কোথায় হারাইছো তুমি ভালো করে দেখো। আল্লাহর নবী হোসেন ফাজফার বিজাতির দিন, দিনদার মহিলা দেখে বিয়ে করো। দিনদার খোঁজেন নাই, খুঁজেছেন সাদা চামড়া, খুঁজেছেন টাকা পয়সা, খুঁজেছেন ডিগ্রি আর ডিগ্রি। তা আপনার পুত্রবধূ আপনাকে ঘাট ধরে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো আমাকে পাঠাবে? মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোয়ালদির মেয়েকে পুত্রবধূ বানালেন। তার একটাই গুণ ছিল, গুণটা ছিল সে বলছে উমর না দেখলে উমরের প্রভু দেখে। এরই নাম হলো তাকওয়া। তাকওয়া যদি হয় তাহলে মানুষ মর্যাদাবান হয়ে যায়। গোয়ালদির মেয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক, খাটো করার জন্য বলি নেই,
খাটো করার জন্য বলি নাই, তিনি সাহাবী। সাহাবীকে যারা দেখেছেন তারা তাবেঈ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার পুত্রবধূ, তার পায়ের ধুলার সমতুল্য আমরা নই, কিন্তু তদানীন্তন প্রেক্ষাপটে তারা একজন সাধারণ মানুষ। মুসলিম জাহানের খলিফার বাড়িতে যাওয়ার যোগ্যতা হলো যেই শক্তিতে, সেই শক্তির নাম হল তাকওয়া। আল খাউফু মিনাল জালিল, জলিলকে ভয় করো। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন হাদিস অনুযায়ী আমল করো। দুনিয়ার যত কথা আছে সব কথা ফেলে দাও, কোরআন হাদিস মেনে নাও। এখন নতুন করে ইনিয়ে বিনিয়ে কত কথা বলছে। হ্যাঁ, গণতন্ত্র তো জায়েজ আছে, নির্বাচন কিভাবে করবেন, কিভাবে ক্ষমতায় যাবেন, হ্যাঁ প্রয়োজনে গণতন্ত্র তো মানতেই হবে, আমরা তো সব জায়গায় মানি। ও মৌলভী সাহেব, ভালো করে বোঝো, বিপদের সময় মরা গরুর গোশত হালাল, তার মানে মরা গরুর গোশতের কাবাব বানাবার অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। মরা গরুর গোশতের দোকানদারি করার অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। আপনি মরা গরু বেচবেন, মরা গরুর গোশতের দোকান খুলবেন, মরা গরুর গোশত দিয়ে কাবাব বানাবেন, আর বলবেন বিপদের সময় মরা গরু হালাল। বিপদের সময় মরা গরু হালাল যদি হয়, আল্লাহ বলেন ফামানিস তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, সীমা লঙ্ঘন করল না আর নাফরমানিও করল না। নাফরমানি সীমা লঙ্ঘন বাদে বসতে, বিপদে পড়লে গণতান্ত্রিক নেতার কাছে আপনি যাবেন। এই জন্য আমাকেও গণতান্ত্রিক পার্টি খুলে আহলাদি যুবকদেরকে বিভ্রান্ত করার কাজে লিপ্ত হতে হবে। ঠিক এই সমস্ত আলেমদেরকে কি বলে তার মাথা থেকে কি বের হয় খেয়াল করে না। নাপাক পানি দিয়ে 50,000 বার উজু করলে যেমন উজু হয় না, জাহেলিয়াত দিয়ে কশ্চিনকালে ইসলাম হয় না। হলো না তো, পানি লাগবে। নাপাক দিয়ে কোনোদিন নাপাক হয় না, জাহেলিয়াত দিয়ে কোনোদিন ইসলাম হয় না। দেশ স্বাধীন হলো, সবাই ক্ষমতার জন্য কামড়া কামড়ি, কিন্তু কেউ তো কথা বলল না যে আমরা খেলাফত চাই। মানুষের তৈরি করা বিধান আমরা চাই না, আমরা ইসলামের বিধান চাই, কোরআন সুন্নাহর আইন চাই। সবগুলি ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয়ে বলে তাহলে তো কতই না সুন্দর হয়, কিন্তু ক্ষমতার লোভে মানুষ দৌড়িয়ে বেড়াচ্ছে। বলছিলাম বাঘের ভয়ে চললাম গাছে, আর ভূত বলে পেলাম কাছে। বাঘের ভয়ে চললাম গাছে, ভূত বলে পেলাম কাছে। একজনকে তাড়িয়ে আর আমার, এর নাম মানবাধিকার। নারী আর পুরুষ বাপের সম্পদ সমান পাবে, এর নাম মানবাধিকার। মেয়েকে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, এর নাম মানবাধিকার। লিঙ্গ পরিবর্তন করে ট্রান্সজেন্ডার করব, আমার মানবাধিকার। তারপরে আরো যত নিকৃষ্ট কাজ আছে পৃথিবীতে, সবচেয়ে নিকৃষ্ট কাজ যেটা আল্লাহ পাক বলছেন, লূত আলাইহিস সালামের কওম সম্পর্কে বলছেন, তোমরা এমন কাজ করো মা সাবাকাকুম আহাদাম মিনাল আলামিন, পৃথিবীর কেউ ইতিপূর্বে এই জঘন্য কাজ করে নাই। সেই কাজ করবেন না মানবাধিকার। আমি একজন পুরুষ আর একজন পুরুষকে বিয়ে করব, কেন রাষ্ট্র বাধা দেবে? আমার মানবাধিকার, আমেরিকার মানবাধিকার, রাশিয়ার মানবাধিকার, চীনের মানবাধিকার, অমুসলিম কাফেরদের মানবাধিকার, ইসলামকে জবাই করার মানবাধিকার। মানবাধিকারের এই দোহাই দিয়ে আপনার ঘাড়ে কি চাপাচ্ছে, এ জাতির জন্য কি অশনি সংকেত অপেক্ষা করছে, আর একটু বুঝতে পারলেই বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যেই দিন চলে গেল ভালো গেল, যেই দিন আসলো সামনে আরো ভয়াবহ।
এতটুকু ওয়াজ শুনলে কেউ আর বলবেন না যে এই লোকটা তো আমলিক মৌলবী গো, এই লোকটা আমলিক মৌলবী। কেন আমলিকের পক্ষে গেল ছেলে খুতবা? পক্ষে যাচ্ছে কেন? কোরআন হাদিস কি বলে সেটা শোনেন। মানবাধিকার ইসলামে আছে, ইসলাম মানবাধিকার আমাকে শিখিয়েছে। আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন কেবল আল্লাহর নিকটে মনোনীত হলো ইসলাম। আল্লাহ পাক বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজে বেড়ায়, কালেও সেটা কবুল করা হবে না, আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহর দ্বীন বাদ দিয়ে ওরা কি নিজেদের তৈরি করা নিয়ম মানে? আসমান জমিনের যা আছে সবাই আল্লাহর বিধানকে ইচ্ছায় অনিচ্ছায় মেনে নেয়। আসমান জমিনের যা আছে সবাই আল্লাহর বিধানকে ইচ্ছা অনিচ্ছায় মানে। কিভাবে মানে? আল্লাহর বিধান কি সবাই ইচ্ছা অনিচ্ছায় মানে? আল্লাহ যে বললেন মানে, ইচ্ছা অনিচ্ছা ইসলামের সব বিধান তারা মেনে নেয়। কোনটা মানে? আল্লাহর বিধান কোনটা মানে? আল্লাহর বিধান দুই প্রকার, একটা হলো হুকমে তাকওয়িনি আর একটা হলো হুকমে তাশরীঈ। জাগতিক বিধান ভালো করে বোঝেন। আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য আর কান দিয়েছেন শোনার জন্য। মানুষ সৃষ্টির পর থেকে কান দিয়ে শোনে আর চোখ দিয়ে দেখে। যারা আল্লাহকে মানে না তারা তো কান দিয়ে দেখে নাকি? কি দিয়ে দেখে? যারা ইমানদার তারা কি দিয়ে দেখে? মুসলমানরা পা দিয়ে হাঁটে, হাত দিয়ে কাজ করে। নাস্তিকেরা কি হাত দিয়ে হাঁটে না? তা আল্লাহ পাক বিধান দিয়েছে পা তোমার হাঁটার জন্য, আর হাত তোমার কাজ করার জন্য, কান তোমার শোনার জন্য, চোখ তোমার দেখার জন্য। আল্লাহর এই বিধান তারা ইচ্ছায় মানতে বাধ্য। হাত দিয়ে হাঁটার চেষ্টা করেও মানুষ হাঁটতে পারবে না। আল্লাহর বিধান লঙ্ঘন করা সম্ভব নয়। এটা হলো জাগতিক হুকুম। এবার হাত দুইটার যে কোনো দিয়ে খেতে পারেন আপনি। এবার শরীয়তের বিধান হলো ডান হাত মুখে তোলো, বাম হাত তুলো না। এই জায়গায় এসে ওদের কারামতি ওরা খাটায়। পা দিয়ে হাঁটতে ওরা পারে না, হাত দিয়ে ওরা হাঁটতে পারে না। ওখানে আল্লাহর বিধান, ইসলাম প্রাণকে হত্যা করা নিষেধ করেছে। ইসলাম বলছে মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো বিনা অপরাধে অথবা ফিতনা ফাসাদ সৃষ্টির জন্য, বান্দাকে জীবন দান করল। বান্দাকে জীবন দান করে কি করে? মদিনার হাসপাতালে গিয়ে দেখলাম সেখানে ব্লাড ব্যাংকের উপর লেখা আছে এই আয়াত, ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। যে ব্যক্তি একজন মানুষের জীবন দান করলো, তারপরে লিখে দিয়েছে হে ব্লাড ডোনার, হে রক্তদাতা, তোমার এক ব্যাগ রক্তে একজন মুমূর্ষ রোগী জীবন্ত হয়, চলার শক্তি খুঁজে পায়, জীবন ধারণ করে তোমার শরীরের রক্তের কারণে। অতএব তুমি এক ব্যাগ রক্ত দিলে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জিন্দা করলে যে নেকি, সেই নেকি তোমার নামে আমলে জমা হবে। তোমার এক গ্লাস পানি পান করে
মুমূর্ষু ব্যক্তির চেতনা ফিরল, এই এক গ্লাস পানির বিনিময়ে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে জিন্দা করার নেকি তুমি পেয়ে গেলে। মদিনা ইউনিভার্সিটির মদিনার হাসপাতালের গেটে লেখা আছে, ডাক্তারদেরকে বললাম আপনারা হাসপাতাল রেখেছেন হারাম সীমানার বাইরে, মদিনার সীমানায় মানুষ মারা গেলে নবী তার জন্য সুপারিশ করবে। মুসলিম মানুষ অসুস্থ হবে, হাসপাতালে আসবে। হাসপাতাল যদি মদিনার হারাম সীমানার ভিতরে করা হতো তাহলে মুসলিমের চিকিৎসা হতো না সেখানে, কারণ মদিনার হারামের সীমানার মধ্যে কিয়ামত পর্যন্ত কাফেরকে ঢুকতে দেওয়ার অনুমতি না। মাথা যার বড়, ব্যথাটাও বড়। আমরা সমালোচনা করতে জানি, আমরা তো শুনি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। হাসপাতালটা মদিনার হারামের সাহায্য করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে জীবন দান করে। এরই নাম ইসলাম, এরই নাম মানবতা। ইসলাম মানুষের অধিকার সংরক্ষণ করে, মুসলমানদের অধিকার সংরক্ষণ করে, ইসলাম পাড়া প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করে। আপনি একজন মুসলিম, রাস্তায় একজন কাফের নাস্তিক মুর্তা সুন্দর কি আছে, কিভাবে সুন্দর হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফালইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, পশু জবাই করার আগে চাকুকে ধার করে নাও। ওয়ালিউরিহ যাবিহাতাহু, যেই পশুকে জবাই করবে তাকে কষ্ট দিয়ে প্রাণ সংহার করবে। তাহলে ইসলাম গরু ছাগলের অধিকার দিয়েছে, ইসলাম শ্রীগাল কুত্তার অধিকার দিয়েছে, ইসলাম মুসলমান কাফের সবার অধিকার দিয়েছে। 1450 বছর পরে এসে আমেরিকাতে তুমি মানব অধিকার শিখাবা? মানব অধিকার যদি শিখতে হয় তো চলে যাও ফিলিস্তিনে, সেখানে যে মানব অধিকার অফিস বানাও। ফিলিস্তিনে দৈনিক, সিরিয়ায় দৈনিক অসংখ্য নারী পুরুষ অসহায় শিশুদেরকে মারা হচ্ছে, তুমি বুবা শয়তানের ভূমিকা পালন করো, আর বাংলাদেশে আসতো মানব অধিকার শিখেছে। ভালো করে শুনে রাখো হে কাফের বেদিন বেঈমানেরা, ব্রিটিশ বেনিয়ার গম তাকওয়ার যে 4টি গুণের মধ্যে 1 নম্বর হলো আল খাউফু মিনাল জলিল, 2 নম্বর হলো আমাল বিত তানজিল, কোরআন হাদিস মেনে চলা, 3 নম্বর হলো আর রিজা বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা, 4 নম্বর হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। নোয়াখালীর যুবক ভাইটি বলছেন, আমি যদি বুঝতাম আমার মেয়ের আদর করার সময় এখানেই শেষ, এয়ারপোর্টে আরো বেশিক্ষণ ধরে আদর করতাম। চোখের সামনে মেয়ে লাশ হলো, স্ত্রী লাশ হলো, মা লাশ হলো, একই পরিবারের 7 জন মানুষ লাশ হলো, কয়েক সেকেন্ড আগেও তারা জানে না এটাই হলো আমার জীবনের শেষ ঠিকানা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো, যার যার পাওনা তাকে তাকে দিয়ে দাও, যার কাছে অপরাধ করেছো মাপ চেয়ে নাও, জীবনের সমস্ত পাপ থেকে তওবা ইস্তেগফার করে প্রস্তুত হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك سميع قريب مجيب اللهم أعز الإسلام والمسلمين في كل مكان اللهم عليك باليهود الغاصبين والهندوس الحاقدين اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم زلزل أقدامهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين